বাংলাদেশ উইল বি উইথ ইউ। গলার অবস্থা দেখলে বুঝবেন যে চিয়ার আপ করতে করতে গলা ভেঙে ফেলছি। আমাদের এখানকার চিফ মিনিস্টার চেষ্টা করছিলেন, চাচ্ছিলেন যে ক্রিকেটারদেরকে নিয়ে একটা কিছু একটু গেট টুগেদার করা বা পাবলিক একটা ইভেন্ট করা। হাবিবুল বাশারের সাথে আশরাফুলের সাথে এখনও প্রচণ্ড ভালো রিলেশনশিপ আমাদের। আমরা দেশে গেলে ওদের সাথে কথা হয়, এখানে থাকলে টিম অনেক প্রফেশনাল হয়ে গেছে, 2003-এর মতো আর নেই। অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না, তবে যে কয় বছর ধরে এখানে ক্রিকেটটা হচ্ছে তার অন্যতম সাক্ষী বলা যায় এই গ্রুপটা। 2003 সালে বাংলাদেশ সর্বশেষ এই ডারউইনে খেলেছিল এবং এই ডারউইনে খেলাটা শুরুই হয়েছিল বাংলাদেশের ম্যাচ দিয়ে। সেখানে তিনি ছিলেন। আজ 23 বছর পর আবারও বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলছে, সেখানেও আছেন তারা। অনুভূতিটা কেমন? আসলে 23 বছর অনেক লম্বা সময় মনে হয়। এত লম্বা সময় ওয়েট করতে হবে এটা আশা করিনি। তবে 2003-এর পরে 2008-এ আবার বাংলাদেশ টিম আসছিল, কিন্তু সেটা ওয়ান ডে খেলতে আসছিল। তখন সাকিবও আসছিল খেলতে এখানে, তামিমও আসছিল খেলতে এখানে। তো বাংলাদেশ প্লেয়ারদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশনশিপ গ্রো করেছে, সেই রিলেশনটা এখনও কন্টিনিউ করছে। হাবিবুল বাশারের সাথে আশরাফুলের সাথে এখনও প্রচণ্ড ভালো রিলেশনশিপ আমাদের। আমরা দেশে গেলে ওদের সাথে কথা হয়, এখানে থাকলে সো একটা অন্যরকম রিলেশনশিপ হয়ে গেছিলো 2003-এ। সো সেই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার নেই। তবে পার্থক্য টিমের অনেক হয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টিম অনেক প্রফেশনাল হয়ে গেছে, 2003-এর মতো আর নেই। অনেক প্রফেশনাল হয়ে গেছে এবং এদের সমস্ত অ্যাপ্রোচ হয়ে গেছে ইন্টারন্যাশনাল যে কোনো একটা প্রফেশনাল টিমের মতো আর কি। তো সেদিক দিয়ে আমি খুবই 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 গর্বিত যে বাংলাদেশ টিম এখন অনেক উন্নতি করেছে এবং ইনশাআল্লাহ আরও উন্নতি করবে। তো সেদিক দিয়ে আমি খুবই 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 খুশি। ভাই, আপনি বলছিলেন যে এতদিন অপেক্ষা করতে হবে সেটা ভাবেননি, তবে আজকে যে পারফরমেন্স দেখলেন মনে হচ্ছে না এখন নিয়মিত ডাকবে অস্ট্রেলিয়া? আশা করি সেরকমই কথা ছিল 2003-এ, তারপর 2008-এ আবার ওয়ান ডে খেলতে আসলো। এরপর বাংলাদেশ হাই পারফরমেন্স টিম কিন্তু এর মাঝখানে কয়েকবার এসেছে এখানে, এবং ডারউইন বাংলাদেশের জন্য একটা নিয়মিত একটা ভেন্যু হয়ে গেছে ইয়াং প্লেয়ারদেরকে বিশেষ করে গ্রো আপ করার জন্য এবং একটা অন্য অ্যাটমসফিয়ারে, অস্ট্রেলিয়ান অ্যাটমসফিয়ারে তাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো আমরা প্রায় বাংলাদেশি টিমের কাছাকাছি হই, যদিও ন্যাশনাল টিম না। তবে আশা করব নর্দার্ন টেরিটরি গভর্নমেন্টের সঙ্গে আমাদের প্রচণ্ড রকম যোগাযোগ আছে। তারাও চাচ্ছে যে এই অস্ট্রেলিয়ার যে উইন্টার টাইমটা ডাউন সাউথে যখন খেলা হয় না, সে সময় এই ওভালটা ইউজ করে তারা যেন আরেকটা খেলার একটা শিডিউল তৈরি করতে পারে, সেটা চেষ্টা করে যাচ্ছে। আমি জানি খুব ভালো মতো ওরা চেষ্টা করে যাচ্ছে। আশা করি তারা সফল হলে পারে অন্য অন্য টিমও আসবে, যেমন এর আগে শ্রীলঙ্কান টিমও আসছে এখানে খেলতে। তো আশা করি সেটা হবে আর কি। অস্ট্রেলিয়ান যারা সমর্থকরা তারা বেশ এখানে এসে খাওয়া দাওয়া করে, অনেক কিছুই করে অ্যাক্টিভিটি। বাংলাদেশের সমর্থকরা বিশেষ করে আপনারা এখানে এসে নিজেদের সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য কি খাওয়া দাওয়া করেন? আমরা আসলে চেষ্টা করি, আমি একটু আগে বলছিলাম যে আমাদের তো এখানে একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, আমরা চেষ্টা করি আমাদের সংস্কৃতি, আমাদের কালচার এই দেশের কাছে দেখানোর। তো মাঠে কি খাবার? তো মাঠে যখন আমরা আসি তখন আমরা সবাই মিলে কথা বলে নিই কি করছি। আমরা যেরকম পেঁয়াজু আনলাম, আর কেউ হয়তো সিঙ্গারা নিয়ে আসলো, বিভিন্ন দেশীয় খাবার। হ্যাঁ, তো এরকম আমরা সবসময় এই দেশীয় খাবারগুলোতে আমরা বেশি করে ফোকাস করি এই ধরনের ইভেন্টগুলো হলে। তো আর ক্রিকেটের ক্ষেত্রে যেটা বলবো যে আমি একটু বলতে চাচ্ছি ওটা নিয়ে, যে যেরকম আমাদের এখানকার চিফ মিনিস্টার চেষ্টা করছিলেন, চাচ্ছিলেন যে ক্রিকেটারদেরকে নিয়ে একটা কিছু একটু গেট টুগেদার করা বা পাবলিক একটা ইভেন্ট করা, বাট ওদের পক্ষেটা সম্ভব হয়নি। তবে ইন ফিউচার আশা করছি যে আমরা পারবো এটা করতে, তাহলে আমাদের জন্য আরও ইজি হবে আমাদের দেশের প্লেয়ারদেরকে, আমাদের দেশকে আরও প্রপারলি রিপ্রেজেন্ট করতে এদের কাছে। আচ্ছা, বাংলাদেশ যখন ভালো করছে মাঠে, অস্ট্রেলিয়া একটা নাকুচু যেটা বলা হয়, মানে তারা কি একটু চুপ হয়েছিল? অনেকটা। এখন আপনি যদি স্টেডিয়ামের দিকে তাকান তাহলে স্টেডিয়ামের ছিমছাম নীরবতা। বাংলাদেশই শুধুমাত্র জয়গান চলতেছে, কারণ দিন শেষে আমরা এমন একটা পজিশনে আছি যে টেস্ট ম্যাচটা আমাদের হাতে ড্রাইভিং সিট। এখন আমাদের ব্যাটসম্যান আমরা তাদের উপর বিশ্বস্ত হয়েছি এই কারণে যে তারা অনেক ম্যাচিউর প্লেয়ার নাও, যে তাদের টাইম এখন বিশ্বকে দেখানো যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট দিতে পারি, আমাদেরকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই। তো এখন আমরা আশা করতেছি এই টেস্টটা এমন একটা কম্পিটিটিভ টেস্ট অস্ট্রেলিয়াকে দেওয়া যে তারা কখনো যেন আমাদেরকে ওইভাবে ট্রিট না করতে পারে। যার কারণে আমরা খুবই উৎফুল্লিত, বাংলাদেশের পারফরমেন্সে আমরা অনেক খুশি এবং আমরা অনেক চিয়ার আপ। আপনি গলার অবস্থা দেখলে বুঝবেন যে চিয়ার আপ করতে করতে গলা ভেঙে ফেলছি এবং আরও করতে চাই এরকম। আগামীকালকে তারপরে স্যাটারডে সানডে লাইক এ সাইড যে টিকিট সোল্ড আউট, ইনশাল্লাহ আমরা আরও চিয়ার আপ করবো বাংলাদেশকে। উই উইথ ইউ বাংলাদেশ, উই ওয়ান্ট ইউ টু উইন।
অনেক স্বাগতিক অস্ট্রেলিয়া, এত বেশি দর্শক, বাংলাদেশের গুটি কয়েক দর্শক, তারপর আপনারাই চিল্লায় ওদেরকে পেছনে ফেলেছেন। কাইন্ড অফ ওরা কিন্তু ডমিনেন্স ইন স্লেজিং, আপনারা জানেন যে মাঠের বাইরে সবসময় ওরা চায় কন্ট্রোল নিয়ে নিতে, এবং ওরা এটাতে অনেকটা আমি বলবো পারদর্শী, কিন্তু আমরাও কম না। আমরা জাতি হিসেবে আমরাও অনেকটা ওদেরকে এখন আপনি বলতে পারেন যে কাইন্ড অফ আমরা ওদেরকে ডমিনেট Dominate করতেছি, এবং ছিমছাম নিরাপত্তা স্টেডিয়ামে, কারণ বাংলাদেশ ইজ ইন ডমিনেট পজিশন। একটা চেয়ার করা যাবে ইয়েস, বাংলাদেশ উইল বি উইথ ইউ। যেটা বলছিলাম, মাঠ এবং মাঠের বাইরে বাংলাদেশ ডমিনেট করছে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সেটাও টেস্ট ম্যাচে। এটাই তো সবাই দেখতে চায়, বাংলাদেশের কোটি ভক্তরা এটার আশায় থাকে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডারউইন, অস্ট্রেলিয়া।